নমস্কার। মীন রাশি সফট, সেন্সিটিভ, ইমোশনাল, ইম্পালসিভ। সাকসেস চাইছেন, পরিশ্রম করছেন, খেটে চলেছেন, ভালোই বুদ্ধি, কিন্তু আলটিমেটলি সেই সাকসেস আসছে না, অথবা আসছে অতটুকু আপনি সন্তুষ্ট হচ্ছেন না। কারণ কিন্তু একটাই, আপনার জন্মকুণ্ডলিতে নক্ষত্ররা অ্যাক্টিভেটেড হয়নি, আর নক্ষত্ররা অ্যাক্টিভেটেড হবে গ্রহদের দ্বারা। জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ নক্ষত্রে গ্রহরা অবস্থান করলে মীন রাশি বা লগ্নের মানুষজন হতে পারেন সুপার সাকসেসফুল। এর মধ্যে প্রথম নক্ষত্রটি মিনেই অবস্থান করে রয়েছে, যে নক্ষত্রটির নাম হলো উত্তর ভাদ্রপদ। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে একটি স্ট্রং প্ল্যানেটারি কম্বিনেশন বা কনজাংশন, কনস্ট্রাকটিভ কনজাংশন, সেটা কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে বিরাট উন্নতির লক্ষ্যে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে চন্দ্রের সমন্বয় অসাধারণ রেজাল্ট দেবে। এই নক্ষত্রে বৃহস্পতি মঙ্গল অথবা চন্দ্র মঙ্গল, তারাও কিন্তু ভীষণ ভালো ফল দিতে পারে। কিন্তু এখানে যদি ডিস্ট্রাকটিভ কম্বিনেশন হয়, যেমন শুক্র মঙ্গল, শুক্র রাহু, রেজাল্ট কিন্তু ঘাতক হবে, সমস্যা আসবে। যতই চেষ্টা করুন না কেন, গ্রোথ কিন্তু হবে না। হাতে টাকা আসলেও সেই টাকা ধরে রাখা কিন্তু যাবে না। পরবর্তী নক্ষত্রটি হলো অশ্বিনী। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রে একটি স্ট্রং গ্রহ রবি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে রয়েছে, চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন, অথবা বৃহস্পতি অশ্বিনীতে অবস্থান করে রয়েছেন। মীন হবেন কিন্তু অপ্রতিরোধ্য। একইভাবে যদি আমরা দেখি, রোহিণী নক্ষত্রে কোনো গ্রহ কম্বিনেশন তৈরি হয়েছে, কোনো স্ট্রং কনজাংশন তৈরি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অতি সহজেই মীন রাশি বা লগ্নের মানুষ তারা উন্নতি করতে পারবেন। পরবর্তী নক্ষত্রটি হলো পুনর্বসু এবং পুষ্যাকেও আমরা একসাথে নিয়ে নিচ্ছি। পুনর্বসু এবং পুষ্যাতে যদি কোনো কনস্ট্রাকটিভ গ্রহ কম্বিনেশন তৈরি হয়, তাহলে কিন্তু গ্রোথ রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুনর্বসু অথবা পুষ্যায় যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করেন, তাহলে মীন রাশি বা লগ্নের সেই মানুষটিকে আটকানো কিন্তু কঠিন। তারা জীবনে উন্নতি করবেনই, আজ না হোক কাল তাদের গ্রোথ হবেই। তাদেরকে আটকানো সম্ভব নয়। তারা কিন্তু নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায় একটা আলাদা পজিশন তৈরি করতে পারবেন। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে উন্নততর পরিস্থিতি তাকে অ্যাচিভ করা খুব একটা কঠিন ব্যাপার কিন্তু নয়। উন্নতি খুব সহজেই হতে পারে, প্রাপ্ত হতে পারেন প্রচুর কিছু, কিন্তু তার সঙ্গে প্রয়োজন কন্যা রাশি হস্তা নক্ষত্রে একটি স্ট্রং কম্বিনেশন। গ্রহ যদি কন্যা রাশি হস্তা নক্ষত্রে থাকে, ব্যবসায় মীন উন্নতি করবেন এবং করবেনই করবেন। মীনের এই গতি কিন্তু অসাধারণ হবে। মীন রাশি মীন লগ্নের মানুষকে এই ক্ষেত্রে আটকানো যাবে না। তারা কিন্তু নিজের মতো করে একটি জায়গা তৈরি করতে পারবেন। পরবর্তী নক্ষত্রটি হলো অনুরাধা। অনুরাধা নক্ষত্রে গ্রহ কম্বিনেশন, মঙ্গল শনি অবস্থান করুক না, সমস্যা নেই। মঙ্গল রবি, মঙ্গল বুধ, মঙ্গল বৃহস্পতি, এই ধরনের কম্বিনেশন অনুরাধায়, অথবা বুধ বৃহস্পতি কম্বিনেশন অনুরাধায়, সেটা কিন্তু মিনকে প্রচুর সাকসেস দেবে। কোনো কোনো সময় সাফল্য প্রাপ্তির জন্য জাতককে বিদেশ যাত্রা করতে হতে পারে, কিন্তু গ্রোথ রেট, সাকসেস রেট, সেখানে কিন্তু কোনো রকম কমতি দেখতে পাওয়া যাবে না। ভীষণ ভালোভাবে মিন উন্নতি করতে পারবেন, কেউ তাকে আটকাতে পারবে না, এবং তার গতি এটা কিন্তু হবে অপ্রতিরোধ্য। মীন রাশি বা লগ্নের মানুষদের কর্মযোগ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে, যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে একটি স্ট্রং গ্রহ কম্বিনেশন দেখতে পাওয়া যায়। হতে পারে শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রয়েছে, সেটাও কিন্তু স্ট্রং কম্বিনেশন হতে পারে। হতে পারে দেবগুরু বৃহস্পতি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন, সেই ক্ষেত্রেও মীন রাশি বা লগ্নের মানুষ তারা প্রচুর উন্নতি করতে পারেন। জীবনের বাধা বিপত্তি সমস্যা এগুলোকে কাটিয়ে উঠবার জন্য প্রয়োজন কয়েকটি স্ট্রং গ্রহ কম্বিনেশন, আর সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনার জীবনে চলার পথ অনেকটাই স্ট্রং হয়ে উঠবে। বর্তমান যুগে 100% স্যাটিসফ্যাকশন আমরা হয়তো পাবো না, কিন্তু তার মধ্যেই সম্পূর্ণ সন্তুষ্টির পরিবর্তে আংশিক এবং যথেষ্ট পরিতৃপ্তি, এটা আমরা প্রাপ্ত হতে পারি, আর খুব সহজেই এটা আমরা প্রাপ্ত হতে পারি। নিঃসন্দেহে নির্দ্বিধায় নিজের জন্মকুণ্ডলী জাজ করুন, তাকান চোখ মেলে নিজের জন্মকুণ্ডলীর দিকে, কোন গ্রহ অবস্থানকে বুস্ট করা প্রয়োজন রয়েছে সেটা উপলব্ধি করুন, এবং তার ফলেই কিন্তু আপনি আপনার জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার জীবনে চলার পথ সেটা অনেকটাই মসৃণ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। ভালো থাকার রসদ লুকিয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে, আইডেন্টিফাই করুন তাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।